আমি মৌসুমীকে বিয়ে করলে আপনি খুশি হবেন? আমি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ করছি। খুশি? না আমি শেষ করি, ফিনিশিং দিই। আমি জানি এটাও কেটে লেখাবেন যে মৌসুমীকে বিয়ে করলো, হাসান জাহাঙ্গীর স্বীকার করেছে। হ্যাঁ স্বীকার করছি, আবারও মৌসুমীকে বিয়ে করেছে, তবে বাস্তবে নয়, পর্দায়। সেটা হচ্ছে মৌসুমী ম্যাডামের সাথেও তো আমাদের প্রায় 20-25-30 বছরের একটা রিলেশন, আজকের না, অনেক দিন। সানিবার সাথে রিলেশন, আমাদের ফিল্মে যারা আছে আমরা তো একটা ফ্যামিলির মতো। তো মৌসুমী ম্যাডামের সাথে আমার কাজ হয় না, আমিও, আমার সাথে পপি করলো, সিমলা করলো, আঁচল করলো, মুনমুন করলো, কে করে না, সবাই আমার কো আর্টিস্ট। মৌসুমী ম্যাডাম যখন 23 সালে 22 বা 23 সালে আমরা যাই একসাথে, তখন আমেরিকাতে কথা হয় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, আমি অ্যাওয়ার্ড পাচ্ছি হিউম্যান রাইটস থেকে, মৌসুমী ম্যাডাম পাচ্ছে। তো পরে ওই সাইটে কথা হলো যে আপনাকে বেশ করে একটা গল্প আছে, করবেন নাকি? হ্যাঁ করা যায়। পিয়াচ্চা সুন্দরী একটা 1 ঘন্টার টেলিফিল্ম ছিল, এটা 1 ইয়ার গেল গত ঈদে, বাংলাদেশের গাজী টিভিতে আর আমেরিকার এটিভিএস চ্যানেলে। ওই চ্যানেলের কর্ণধার আকাশ সম্মান, উনি খুব আন্তরিক মানুষ, উনি বললো যে হাসান ভাই মৌসুমী ম্যাডাম আছে, আপনি আছেন, গতবার তো কাজ করলেন, চলেন না এটাকে প্রোডাকশন করেন। বলছে হ্যাঁ করা যায়। কিন্তু ওই টেলিফিল্মের একটা লাস্ট দৃশ্য আছে যে আমি মৌসুমীকে বিয়ে করি, আমি পাঞ্জাবি পরা থাকি, মৌসুমী শাড়ি পরা থাকে, আমি আংটি পরায় দিই, উনি আবার আমাদের ওই যে প্রতিষ্ঠানের বস থাকে, উনি ক্লেপ দিয়ে বলে তোমাদের আজকে নতুন জীবন শুরু হলো, আমি দোয়া করি তোমরা সংসার জীবনে সুখী হও। তখন বিয়ে করলে তো অনেক ক্রাউড থাকে, বিয়েতে অনেক লোক যায়, এরকম অনেক ছিল। তো মৌসুমী ম্যাডাম আগে বলছিল যে হাসান একটা কাজ করো, আমি কি সবার মোবাইল যাতে না নেয়, যাতে বন্ধ থাকে, এগুলা পরে আবার একটু বিরক্তকর হয়ে যায়। আমি আবার সবাইকে বলছি ভাই মোবাইল বন্ধ রাখেন বা মোবাইল নিয়ে আসবেন না, এবং প্রতিষ্ঠানের মালিক আকাশ সম্মানও বলছে। তারপরে কেক কোন চিপাই দিয়ে মনে করেন অল্প একটু ফুটেজ নিয়ে দিল, আমি আংটি পরাইতেছি, করতেছি, উনি কথাটা বললো তোমরা বিয়ে করছো সুখী হও, বাস, যেই কথা সেই কাজ। এটা ছেলে লিখলো, সানি ভাই আবার তাকে কি জানি উত্তর দিল, এটা ভাইরাল হইতে হইতে চরম ভাইরাল হয়ে গেল। এখন মৌসুমী ম্যাডাম আমাকে আবার আমেরিকা থেকে ফোন করলো, হাসান দেখছো যে এই আমি আগে বলছিলাম যে সব জায়গায় এই অনুষ্ঠান করতে না, এখন আমরা তো যথেষ্ট নিরাপত্তার মধ্যে করছি, তারপরে কে এটা ভাইরাল করলো আমি জানি না। তো আমরা ওই ছেলেটার, বাংলাদেশের যে ছেলেটা করছিল ওরে ধরে নিয়ে আসছি, আমি থানাতে অভিযোগ করছি, সে নিজে এসে ধরা দিছে, ভালো ছেলে। পরে আমি বলছি ভাই আমাকে বলতেছে যে কাজ টাজ দিয়ে না, আমি ভুল করছি। ওরে আবার সানি ভাইয়ের কাছে সরি বলাইছি, মৌসুমী ভাইয়ের কাছে ওর ভিডিও ক্লিপ দুজনের কাছে পাঠাইছি। তা ওরা তো জানে বিষয়টা। এখন আমি যখন যে মুহূর্তে শুটিং করছি, আমরা খুব ফান আড্ডা মজা করে করছি, ভিডিও কলে সানি ভাইয়ের রাখছি, সানি ভাইও দেখতেছে, কর তাড়াতাড়ি শেষ কর, ভালো করে করিস। সানি ভাই তো বড় মনের মানুষ। আমি তো কিছুদিন মোবাইল বন্ধ রাখলাম। শুধু এইটা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার এক আপন বড় বোন আছে, আমি আমেরিকাতে আসার পর 2 মাস আমার সাথে কথা বলে নাই। আমি ফোন দিলে কেটে দেয়, তারপর আরেকজনকে বাসায় পাঠাইছে, ও উমর শ্রেণীর বউরে কেন বিয়ে করলো, আমাদের বাসার থেকে সব বোঝানোর চেষ্টা করছে, না এটা নাটকের বিয়ে। না নাটকের বিয়ে আর আমি দেখি নাই, ও পাঞ্জাবি পরা আর মৌসুমি শাড়ি পরা, ও আংটি পরাই দিচ্ছে, এইটাও মিথ্যা। উনি তো একটু ধার্মিক লোক, তো আমার বোনের ছেলে মেয়েরা আবার দেখাইছে না, তখন তো আমি বাংলাদেশে না আসা পর্যন্ত তো মানে বুঝাইতেও পারছি না যে আসলে ঘটনা এইটা। 2 মাস কথা বলে নাই আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো, তুই বিয়া করছিস আবার যাবি মৌসুমীর কাছে, মনে বাড়ি করে দিয়ে আসছিস না, এই এই আমি আমার নিজের আত্মীয় স্বজনকে আমি বুঝাইতে পারছিলাম না, যার জন্য 2-3 মাস আমি খুব ইয়াতে ছিলাম আমি এই ট্রলে, মানে কী পরিমাণ যে ক্ষতি হয়েছে। এখন তাহলে মৌসুমী ম্যাডামের কী অবস্থা, সেও তো তার একটা জনপ্রিয়তা নিয়ে চলে। প্রিয়দর্শনী মৌসুমী বলতে তো অনেক কিছু বোঝাই, তার একটা বর্ণাঢ্য কেরিয়ার, আর এইটা কি এই বয়সে যায় হয়। আর আমার তো আল্লাহর মধ্যে পুরো কেরিয়ারে আমার কোনো বদনাম নাই, মৌসুমী ম্যাডামের নাই, তাহলে এইটা আমাদের দুজনের জন্য তো এফেক্ট।